প্রত্যেকবারের মতো এবারেও আমি এবছরও তাই করলাম। আগে গোপালকে দিয়ে তারপরেই আমি ভাইকে রাখি পরাবো। তাই গোপালের জন্য দেখো রাখি আমি সাজিয়ে নিচ্ছি, মিষ্টিও এনেছি। বেশি কিছু করি না, ওই একটু চন্দন পরিয়ে ঠাকুরকে মিষ্টি দিয়ে আর রাখি পরাই। প্রত্যেক বছর আমি তাই করি, আগে গোপালকে দিয়ে দিই তারপর ভাইকে পরাই। তো আমার এটা মানে ইচ্ছা হয় যে গোপালকে আগে দিই, যা কিছুই করি আমার ছোট্ট গোপালকে আগে দিই, তারপরে আমি সব করি। আর রাখী বন্ধন উৎসবটা তো জানো রবীন্দ্রনাথেরই সৃষ্টি করা। 1905 সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর রাখী বন্ধন উৎসব পালন করেছিলেন। তাছাড়াও কিন্তু হিন্দু মুসলমানদের মধ্যে বন্ধনকে দৃঢ় করার জন্য এই উৎসব করেছিলেন। এছাড়া পৌরাণিক ঘটনাও আছে। মহাভারত অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষার ঘটনাতেও রাখী বন্ধনের একটা মূল ভিত্তি বলে জানা যায়। তাই আমরা বাঙালিরা ভাইকে রাখি পরিয়ে তার মঙ্গল কামনা করি। আর রাখি পরাবো আর মিষ্টি দেবো না তাই তো হয় না। তাই বোন তার নিঃস্বার্থ বিশ্বাস ও সুরক্ষার বন্ধনের প্রতীক হিসাবে তার ভাইয়ের কবজিতে একটি সুতো বাঁধে। এই বন্ধন শুধু ভাই বোনের না, সবার 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 এই ভালোবাসা যেন সারা জীবন অটুট বন্ধনে আবদ্ধ থাকে। অনেক মিষ্টির পাশে গিফট দেওয়াও হয়। তাই আমরাও আমাদের ভাইকে গিফট হয়তো দিতে পারলাম না, কিন্তু ফোঁটা তো দিলাম, দীর্ঘ আয়ু কামনা করছি। আর সঙ্গে দেখো তোজো বাবা আছে, ও আমার দাদুভাই, কিন্তু ও আমার নাতি হয়, তোমাদের বলতে ভুলে গেছি। তো ওরও হাতে আমি কবজিতে রাখি পরিয়ে দেবো। তো যেহেতু টাইমটা দুপুরের দিকে ভালো ছিল না, সন্ধ্যের পর টাইমটা ভালো, তাই রাত্রির দিকেই এই উৎসবটা আমরা করলাম। আর ভাইকে রাখি পরিয়ে তার দীর্ঘ আয়ু কামনা করলাম। তোজো বাবাও সুস্থ থাকুক, ভাইও ভালো থাকুক, ভাইয়ের রোজগার আরও বেশি হোক। ভাইকে চন্দনে ফোঁটা দিয়ে হাতে রাখি পরিয়ে দিলাম। আর এদিকে তোজো বাবা এম করে দেখাচ্ছে, কি দেখাচ্ছে কে জানে। ও এখানে আলোটা জ্বলছে প্রদীপের, সেইটা দেখাচ্ছে। সে রাখি পরবে না, সে খুলে ফেলে। আমরা পর যদিও ওর 5 বছর হয়নি, ছোট্ট একটা শিশু, আর 5 বছর হলেই পরায়, আমি তাও পরিয়ে দিলাম। তো ও তো খুলে ফেলবার চেষ্টা করছে, আমি পরিয়ে দিলাম জোর করে, তাও আর ভাইকে পরালাম। আবার মা এসে এখানে তোজো বাবার হাতে একটু ধরলো, বলে আমিও তো দিদা হই, আমিও একটু পরিয়ে দিই। তো ভাইকে মিষ্টি খাওয়ালাম, ভাইকে বললাম হাতটা দে রাখি পরিয়ে দিই। ভাই আবার 2টো রাখি কিনে ফেলে, মানে ভাই একটা নিজে অর্ডার করেছে আর আমি একটা অর্ডার করেছি, 2টো রাখি ওর হাতে পরিয়ে দিলাম। আমি বললাম তুই আবার রাখি আনতে গেলি কেন, আমি তো এনেছি। ও বললো এটা আমার পছন্দ হলো, এস লেখা, ঠিক আছে দে পরিয়ে দিই। তো দুজনকেই রাখি পরিয়ে দিলাম। ভাইকে বললাম মিষ্টি একটু কর, মিষ্টি মুখ। আর রাখির উৎসবটা তো খুব শুভ, জানো তো তোমরা, ঘরে ঘরে পালিত হয়। আর রাখি রবীন্দ্রনাথেরই একটা সৃষ্টি, বা মুসলমান হিন্দুদের মধ্যে মিলন ঘটাবার জন্য, মানে বন্ধুত্ব। আর তোমরা আশীর্বাদ করো যেন ভাই বোনের সম্পর্ক যেন অটুট থাকে, মানে কোনো ঝগড়া তো সব ভাই বোনের মধ্যেই হয়, সংসার থাকলেই অশান্তি হবে সেটা কোনো কথা না। তবু ভাই বোনের সম্পর্ক একটা মধুর সম্পর্ক, এখানে যেন কেউ বিঘ্ন না ঘটায় সেদিকে খেয়াল রাখতে হয়, সবাই সবাইকে অ্যাডজাস্ট করে চলতে হয়। তো ভাইয়ের হাতে রাখি পরিয়েছি, দেখো আর রাখি দুটো কত সুন্দর লাগছে পরাতে, দারুণ লাগছে ভাইয়ের হাতে রাখিগুলো। আমি বললাম আজকের দিনটা পরে থাকবি, আজকে যেন খুলবি না, আজকে রাখি খুলতে নেই, আর যদিও পরের দিন খুলিস লাল শালু কাপড়ে জড়িয়ে রেখে দিবি। আর এদিকে দেখো ভাই বোনেদের আর একজনের রাখি পরানো উৎসব শুরু হয়ে গেছে। কে ঝুমরানি দিচ্ছে সায়নকে, আর তন্ময়কে দিচ্ছে ডল। কারণ তন্ময় যেহেতু নিজের বোন নেই, ওই জন্য ডল দিল তন্ময়ের হাতে পড়ি, ওর জামাইবাবু হয় ওটা ওর। আর এদের ভাই বোনের দেখো মারামারি কম হয় না, আবার ঝগড়াও হয়, আবার দেখো মিলও আছে, যাতে ভাই বোনের ভালোবাসা একটা আলাদা সম্পর্ক। তো ঝুমরানি তো সায়নের হাতে রাখি পরিয়ে দিয়েছে। আমি ভালো করে গিট্টু দিবি যেন খুলে না যায়, রাখি পরার নিয়ম আছে, 3টে গিট্টু দিতে হয়। হ্যাঁ, আর মিষ্টিও এনেছে। আমি ভাইকে ঝুমকে বললাম তুই খাইয়ে দে, ভাইয়ের মাথায় একটু আশীর্বাদ কর, তোদের সম্পর্ক যেন মধুর হয়।
ভাই বোনের সম্পর্ক যেন সারা জীবন থাকে, ঝগড়াঝাটির পাশে যেন মধুর মিলনের মতো মিলটাও যেন থাকে। হ্যাঁ, আর ওরা দুজন দুজনকে আশীর্বাদ। আর দেখো, ও আবার সায়ন আবার কি গিফট দিল, চকলেট দিল, বলে দিদি। অবশ্য সায়নের চাকরি নেই তাই দিতে পারছে না, সায়নেরও মন আছে, সায়ন চাকরি হলে দিদিকে দেবে। আর দিদি আবার মিষ্টি খাইয়ে দিল, এটাই তো আনন্দ। টাকা পয়সা জিনিসটা তো বড় কথা না, এই যে ভাইকে রাখি পরালো, ভাই আবার ওদের মিষ্টি খাওয়ালো, এটা একটা আলাদা সম্পর্ক। আর এদিকে দেখো ডলুরানি দিচ্ছে কাকে, তন্ময় জামাইবাবুকে, তন্ময় দাদাকে পড়াচ্ছে। ইনি আবার তো গিট্টুই দিতে পারেন না, ইনি আবার গিট্টু পড়াতে গেলে ফসকে যান। তা কি আর করা যাবে, তন্ময় আবার বলছে তুই গিট্টু পড়া, আমি আছি। আসলে ও অতটা পারে না, কি আর করা যাবে। আমি বললাম তুই পড়া, তন্ময় নিজেই বেঁধে নিক। তো এইখানে রাখি পরানোর উৎসবে দেখো আবার মজাও হচ্ছে, আনন্দও হচ্ছে, সবাই মিলে আনন্দও করছি। আর এদিকে দেখো লাড্ডু খাচ্ছে, না লাড্ডু না তো চকলেট খাচ্ছে। সায়ন বললো তুই এখনই খেয়ে নিলি চকলেটটা, বলে কি বলে আর খিদে পেয়েছে, তোর চকলেট আর ধরে রাখতে পারছি না, মুখের মতো টপ করে খেয়েই নিলাম। তো ওর তো চকলেট খাচ্ছে, আর এদিকে ডলুরানি দেখো রাখি বাজছে, কিছু করার নেই, কোনো রকমে বেঁধে দিল। ও বাচ্চা বাচ্চা মেয়ে, পারে না অতটা গুছিয়ে করতে। তো যাই হোক, তন্ময় আবার ওটা ঠিক করে নিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো তন্ময় আবার ওকে একটু মিষ্টি খাইয়ে দিল, বলে মিষ্টি মুখ কর। তো এটাই তো মধুর সম্পর্ক, এটাই যেন সারা জীবন বজায় থাকে, ঘরে ঘরে ভাই বোনদের এরকম সম্পর্ক যেন সারা জীবন থাকে। আর এদিকে দেখো তোজো বাবা ফোন নিয়েই ব্যস্ত, আর ভাই তো বসে আছে দেখতেই পাচ্ছ। আর ভাইকে ছাড়া তোজো বাবা চলে না, কারণ তোজো বাবা ভাইকে খুব ভালোবাসে। ও বাবা, এ আবার কি গিফট দিলি? আর এদিকে দেখো ভাই আমাকে 500 টাকা দিয়েছে। তো 500 টাকা দিয়েছে, আমার তো আর আনন্দ ধরে না, মনে খুব খুশি লেগে গেছে। তো ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আমার পাশে থেকো। বুলার আড্ডা করে সবসময় তোমাদের ওয়েলকাম। আর এদিকে দেখো একটু খাওয়ারও অ্যারেঞ্জ করেছিলাম, একটু কিছু না, জাস্ট ফ্রাইড রাইস আর চিকেন কষা একটু করেছিলাম, ওটাই সন্ধেবেলা সবাই মিলে ভাগ করে নিলাম, আনন্দ করলাম, খুব খুশি হলাম। আজকের দিনটা খুব ভালো কাটলো। আর পরের ব্লগ নিয়ে আবার আসবো, সামনেই জন্মাষ্টমী আসছে, ওটা আবার একটা ছোট্ট ব্লগ করব, কারণ আমার যা কিছু হয় বাবা আমি কৃষ্ণ আর গোপালকে দিয়েই করি, না হলে তো হয় না। তো আজকের মতো শুভরাত্রি, পরের নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, আবার দেখা হবে।